দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে অবদান আছে। সবচেয়ে বড় অবদান হচ্ছে উনি এই দেশ ছেড়ে কখনো যাননি। উনি শেষ পর্যন্ত দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য যান। উনি মৃত্যুশয্যা থেকেও বলেছেন যে আমি যদি মারা যাবো এই দেশেই মারা যাব। আমি বিদেশের বাড়িতে মরতে চাই না, ওই দেশ থেকে এই দেশে আমার লাশ শাসক, সেটা আমি চাই না। এর থেকে বড় অবদান আসলে আমি মনে করি না যে একজন মানুষের আর কিছু হতে পারে। তার ছেলে হারিয়েছে, তার স্বামী হারিয়েছে, তার সংসার হারিয়েছে, অথচ এই দেশের শত শত কোটি জনগণের জন্য উনি আমাদের কাছে রয়ে গিয়েছে। এর থেকে বড় অবদান আসলে কিছু হতে পারে না। উনি একজন গণতন্ত্রের মা, একজন গণতন্ত্রের মা কেউ এমনি হতে পারে না, এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। উনি 34-35 বছর বয়সে স্বামী হারিয়েছে। সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে বনে লালন করে ধারণ করে আজকে আমরা তো এই প্রজন্ম, আমরা তো আগের প্রজন্মের রাজনীতি দেখিনি, তারপরে কেন আমরা ওনাকে এত ভালোবাসি, কেন আমরা ওনার কাছে এত ঋণ, এইগুলো আসলে বলে কখনো শেষ করা সম্ভব না। আসলে বেগম জিয়া কেমন লোক ছিলেন? আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেমন মানুষ ছিলেন এটা আসলে আমাদের মুখে বলতে হয় না। আপনারা তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার পর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কেমন একজন মানুষ ছিলেন। উনি গণতন্ত্রের মা ছিলেন, এদেশের জনগণের শক্তির উৎস ছিলেন। আমরা যারা ওনার সাথে রাজনীতি করেছি বা আমাদের পারিবারিক সূত্র থেকে আমরা রাজনীতিতে এসেছি, আমার বাবা ওনার সাথে রাজনীতি করেছিলেন। সর্বোপরি কথা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার অনেক স্মৃতি আছে। ওনার নিজের উপস্থিতিতে আমার বিয়ে হয়েছিল, উনি দাঁড়িয়ে থেকে আমার বিয়ে সম্পন্ন করেছিল। পারিবারিক দিক থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমাদের অনেক স্মৃতি আছে। হয়তো আমি এখন কিছু বলতে পারছি না, তার কারণ হচ্ছে প্রতিবার উনি এত যুদ্ধ করে ফিরে এসছে, এত স্ট্রাগল করে ফিরে আসছে, হয়তো আমি এবারও ভাবছিলাম যে হয়তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার আমাদের মাঝখানে ফিরে আসবে। আমরা হয়তো সামনের নির্বাচনটা ওনার সাথে করতে পারবো, কিন্তু উনি যেভাবে আমাদের ছেড়ে চলে যাবে এটা আসলে আমরা কখনো বুঝতে পারিনি, এটা আমি ভাবতে পারিনি। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আসলে আমার অনেক স্মৃতি, অনেক স্মৃতি। আমি যেদিন উনি রায় হয়েছে সেদিন একই সাথে জেলে গিয়েছি, জেল খেটেছি, বিভিন্ন মামলায় ওনার সাথে আমরা কেস পার্টনার হয়েছি, অনেক কষ্ট করেছি, কিন্তু কখনো মা আমাদেরকে ছেড়ে যায়নি, আমরাও মাকে ছেড়ে কখনো যাইনি। কিন্তু আজকে যে উনি আমার সত্যি সত্যি আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা আমরা কখনো ভাবতে পারি। আসলে আমি কিছু বলতে পারছি না, আমার বলার মতো ভাষা।